আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাবা রহমান। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে এই লং মালাটি বানিয়ে দেখাবো। চলুন দেখে আসি মালাটি বানাতে আমাদের কি লাগছে। যা যা লাগছে, আমার লাগছে হলো লকেট, একটা লকেট লাগবে, এই কানেক্টরটা লাগবে। এই কানেক্টরগুলো দিয়ে আমি আরেকটা ভিডিও করেছি, এইটা আমি আরেকটা রিকোয়েস্টে আরেক ডিজাইন করে দেখাচ্ছি। এই জন্য আমার লাগবে আবার এই লকেটটা, এই যে এরকম 5 ভোল্ট কানেক্টর লাগবে। এটা হলো 4 mm গোল্ডেন কালার পুঁথি লাগবে, জামরিং লাগবে, হেডপিনের মাথাটায় যে এরকম হয় হেডপিন লাগবে। আমার স্টুডের পিছনে এরকম হোল আছে, লাগবে ঝুমকা, লাগবে নোজ প্লেয়ার, আমার লাগবে এরকম একটা ফ্লাওয়ার ক্যাপ, লাগবে এরকম ড্রপ বিটস, এটা গ্লাসের ড্রপ বিটস, ওয়াটার বিটসের এটা ড্রপ এরকম, লাগবে গাজরা, আর লাগবে একটা টার্সেল। প্রথমে আমি এই বেসগুলো দিয়ে এটার সাথে আমি এটাকে অ্যাটাচ করব। তো আমার একটু জামরিং লাগবে, এইভাবে করে নিয়ে জামরিংটাকে আমি এই কানেক্টরের ভিতরে দিব, এটা দিয়ে এটার সাথে এটা আমি অ্যাটাচ করব। এটার কর্নারে যে একটা হোল আছে আর এই কানেক্টরের মধ্যে যে একটা হোল আছে, এটা দিয়ে আমি দুইটাকে এরকম করে অ্যাটাচ করব। এভাবে করে আড়াআড়ি করে আমি অ্যাডজাস্ট করে দিব। ঠিক আমি আর একটা তাই করব, এইভাবে এখানে দিয়ে এইখান দিয়ে আবার একটু কানেক্ট করলাম, এইভাবে আড়াআড়ি দিয়ে এরকম করলাম, এটা জয়েন করে দিলাম দুটা মাথায়। আবার এটার সাথে এটা দিব, দিয়ে আমি এই যে এখানে যেটা জয়েন করছি ঠিক এটার মধ্যে আমি ডাবল জামরিং দিব, ডাবল একটা জামরিং দিলাম। মাঝ বরাবর আমি জয়েন দিলাম যেটা, সেটাতে আমি ডাবল জামরিংটা দিয়ে আমি এটা এখানে এভাবে অ্যাটাচ করছি। আর একটাও আমি ঠিক এভাবে নিয়ে এখানে অ্যাটাচ করব। এগুলো সবগুলোই আমার পেজ থেকে নেওয়া। আমার পেজের নাম হ্যান্ডিক্রাফট গার্ডেন ক্রাফট মেটেরিয়াল সেল। এগুলো সব আমার পেজেই পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, আর কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে যে দেখা যাচ্ছে সেটা আমারই কন্ট্যাক্ট নাম্বার। এটাতে যোগাযোগ করলে আপনারা আমার সাথেই কথা বলতে পারবেন। এখানেও আমি এটাতে এভাবে করে এই মাথার সাথে এই মাথা অ্যাড করলাম। এখন সেম আমি এটার সাথেও এটা এইভাবেই অ্যাটাচ করব। এটার সাথে এটা আমি এখন এভাবে করে এই মাথা দিয়ে এটা আর এই মাথাটা দিয়ে এটা এই কানেক্টরগুলো দিয়ে জয়েন করে নিলাম। এখন আমার এটা এরকম হবে লম্বা। তো আমি এগুলো বাকিগুলো করে রেখেছি, আমার এটা এরকম হবে। এটার সাথে আমি যেমন এটা জয়েন করেছি, আমি এখন এটার সাথেও এটা জয়েন দিব। এখানে সাথে এটা এই যে সোজা দিকটা আমি এভাবে দুইটাকে ধরে এভাবে নিয়ে জয়েন দিব। এইভাবে একটু আড়াআড়ি করে দিবেন। আমার এটা এরকম লম্বা একটা
চেনের মতো হয়ে গেছে। ঠিক আমি কাজের সুবিধার জন্য এগুলো আগেই করে রেখেছি। এই যে এই দুটো আমার ঠিক এরকম হবে, দুইটা লং চেনের মতো হবে। এখন আমি করব যেটা, আমাদের লকেটটাতে প্রথমে কাজ করব। এখন লকেটটাতে আমি নিব এই ড্রপ বিটস দিয়ে আমি কাজ করব। এখানে আমি নিলাম হেড পিন, এই যে হেড পিনের মাথাটা সমান হয়, হেড পিনের মাথাটা সমান হয়। এখানে আমি একটু ক্যাপ দিয়ে নেব, ক্যাপ দিলে আমাদের জন্য একটু দেখতে সুন্দর লাগবে, যার কারণে আমি এখানে একটু ক্যাপ ইউজ করব। এটা আপনাদের ইচ্ছা একান্তই। আবার আপনি এখানে, আমি যেখানে পুঁথি দিচ্ছি সেই জায়গায়, ঝুলরির জায়গায় পুঁথি ইউজ না করে আপনারা যে কোনো চার্ম ইউজ করতে পারেন। অনেকেই বলেন আপু চার্মের কাজ কী? চার্মের কাজ হলো, অনেক সময় আমরা ব্রেসলেটে চার্ম দিই, আবার অনেক সময় এগুলো যে জায়গা থাকে এই হোলগুলো, এগুলোতে আমরা চার্ম ইউজ করি। আপনারা চাইলে এগুলোতে চার্ম ইউজ করতে পারেন, ছোট ছোট প্যাঁচা হোক, ফ্লাওয়ার হোক, বা পাতা শেপের হোক, এরকম আপনারা দিতে পারেন। আমি এখানে এভাবে করে এটা দিলাম, দিয়ে আমি যেখানে 4 mm একটা বিটস দিলাম, দিয়ে আমি এটাকে এখন মাথাটাকে কেটে দিব। মাথাটাকে আমি এই পরিমাণ কাটবো যেন আমার এটা একটু গোল করতে সুবিধা হয়। আমি একটু বেশি করে রেখে কাটলাম। আমি রাউন্ড প্লেয়ারটা ইউজ করতেছি এখানে। সরি, আমি আপনাদেরকে প্রথমে বলিনি যে আমার এখানে রাউন্ড প্লেয়ারটাও লাগতে পারে। যদি রাউন্ড প্লেয়ার না থাকে আপনাদের নোজ প্লেয়ারের মাথাটা দিয়েও আপনারা এটা করতে পারেন। এটাকে আমি এখন এখানে দিয়ে আবার এই রাউন্ড প্লেয়ারটা দিয়ে এটাকে আমি প্যাচ দেব। এরকম করে আমি আমার অন্যান্য ভিডিওগুলো দেখলেও দেখতে পারবেন, আমি অনেকগুলোর মধ্যেই এরকম করে ডিজাইন করেছি। এরকম করে আমি ঝুলরি দিয়েছি এভাবে। আমি এখন পুরো এটা এভাবে করে ঝুলরি দিয়ে নেব। আমি এটাকে এখন এভাবে করে জয়েন দিয়েছি, পুরোটা এভাবে হয়েছে। বিটসগুলো দেওয়ার পরে আমি যেহেতু একটু ঝুল দিয়েছি, এগুলো যেন একটু নড়াচড়া করে, আপনারা সেই পরিমাণে একটু বাড়তি রেখে রেখে হেডপিনটাকে কাটবেন, যেন একটু ঝুলে, না হলে এখানে একটু শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে এগুলো একটু দুলবে না। এই জামাগুলো যেমন দুলছে, নড়ছে, তেমন কিন্তু নড়বে না। এখন আমি এই স্টুটটার মাঝে এটাকে জয়েন দিব এভাবে করে। এখানে একটা জয়েন দিব। আমি যে গাজরাটা দেখিয়েছি সেই গাজরাগুলো আমরা এই ঝুমকার নিচ দিয়ে নেব। এটা এভাবে দিয়ে নিতে হবে, কারণ আমি ভিডিওতে এটা দেখাবো না যে আমি কীভাবে ঝোলাচ্ছি। আপনারা এটা ছবিটা দেখলেই বুঝতে পারবেন, আমি যে ছবিটা দিব সেটাতে বুঝতে পারবেন। আর অন্যান্য ভিডিওগুলোর মধ্যেও আমি এটা কিভাবে সেট করেছি সেটা দেওয়া আছে, সেগুলো দেখলেও আপনারা আশা করি শিখতে পারবেন। আমার সবগুলো ভিডিও দেখবেন, তাহলে আপনারা পুরো কাজই শিখে যাবেন। আমি আজকে কিছু কথা বলবো, এটা আসলে না বললেই না। সেটা হলো, আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে সেটাতে প্রায় সময়ই অনেকেই ফোন করেন। এটা আসলেই আপনাদের ভালোবাসা, আর যার কারণে আপনারা আমাকে বারবার ফোন করেন। কিন্তু ফোন নাম্বারটা দেওয়া আছে বিধায় এমন না যে আপনারা আমাকে সকাল 7টার সময় ফোন করবেন, রাত 10টার সময় ফোন করবেন, 12টার সময় ফোন করবেন, সেটা করবেন না। এই কাজটা করলে
আমার একটু কষ্ট হয়ে যায়। আসলে আমি তখন আপনাদের অ্যাটেন্ড করতে পারি না, কথা বলতে পারি না। আমাকে ফোন করতে হলে সকাল 10টার পর থেকে অবশ্যই রাত 8টার মধ্যে আমাকে ফোন করবেন। আরেকটা কথা, অনেকেই ভিডিও দেখে আমার পেজে আসছেন, অর্ডার করছেন। নিঃসন্দেহে সবাই একই রকম না। আবার কিছু আপু আছেন, ভাইয়া আছেন যারা বলছেন আমরা নিব, অর্ডার কনফার্ম করছেন, মেসেজ দিচ্ছেন, বারবার লিস্ট দিচ্ছেন, ছবি দিচ্ছেন, কিন্তু তারা যে আর আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করছেন না, ফোন অফ করে দিচ্ছেন। একটা পেরেশানি করার পরে আপনারা বলতেছেন আমরা নিব না, পারবো না এখন। সেজন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা ভেবে চিনতে আমার সাথে কথা বলবেন, অর্ডার করবেন, একেবারে শিওর হয়ে, 100% শিওর হবে। তার আগে না। আমি ভিডিও বানাচ্ছি এই না যে আপনাদের আমি নিতেই বলতেছি, শিখতেই বলতেছি। আপনাদের এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, আর আমাকে ডিস্টার্ব করবেন না এইভাবে করে। আমি আশা করব আপনারা আমার কথাগুলো বুঝবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি এভাবে করে এটা সেট করলাম। হ্যাঁ, এখানে আমরা পরে এখানে গাজরা দিয়ে নিতে পারি, আবার গাজরা ছাড়াও এটা আপনারা রাখতে পারেন এভাবেই। এটাতে আমি এখন এটার সাথে এটা অ্যাটাচ করব। এটা সোজা দিকটা নিলাম, আমি এটা একটা জামলিং নিলাম। এই লকেটের মাঝে যে ছিদ্রটা আছে এটার সাথে আমি এটাকে আড়াআড়ি করে এভাবে করে দিয়ে নেব। এভাবে করে আমি আড়াআড়ি করে খুব শক্তভাবে দিলাম। এটা আমার এখানে এটা হয়ে গেল। আমি এই মাথাটাও এখানের সাথে এটা আমার অ্যাটাচ করা হয়ে গেছে। এখন এটা আমার এরকম হবে, এভাবে এটা থাকবে। এরকম ঝুমকাটা থাকবে। এই যে গাজরাটা আমার এরকম করে ঝুলবে নিচে। একটা এখনও আমি কমপ্লিট করিনি, একটা কমপ্লিট করে আপনাদের দেখালাম যেটা দেখতে আসলে কেমন হবে। আর আমার মালাটাও পুরোটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে করে। এইভাবে এখন এটা থাকবে। বীজগুলো সবসময় সরে যায়, এই জন্য আমাদের একটু সাবধানে কাজ করতে হবে। আর ঝুমকাটা এই যে এরকম হবে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটা ডলফিন হুক দিয়ে টার্সেল দিয়ে নিয়েছি। এটা ডলফিন হুক টার্সেল, শুধু ডলফিন হুকটা আমি চাপ দিয়ে এই দুইটার মাঝখানে যে লকটা ছিল দিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।